খালেদা জিয়া সরাসরি ইচ্ছা করলে তো জাতির কাছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে পারতেন। আপনার এই ক্ষমাটা চাওয়া, আপনি একটু ক্ষমা চাইলেই তো হয়। যে জাতির কাছে ভুল কার না হয়? ভুল প্রত্যেকটা মানুষের হয়, প্রত্যেকটা সরকারের হয়, প্রত্যেকটা সরকার প্রধানের হয়, প্রতিটা মন্ত্রীর হয়। কেন তিনি কি ভুল ত্রুটির ঊর্ধ্বে? ফখরুল সাহেব যখন বক্তব্য দেন যে এর জন্য খালেদা জিয়ার চিকিৎসা তার যদি কিছু হয় তার দায় দায়িত্ব পরিণতি ভোগ করবে সরকার। তার মানে তার বক্তব্যে প্রমাণ হয় যে তিনি যেন মৃত্যুবরণ করেন, আমরা যেন এই মৃত্যুর দায়টা সরকারের উপর চাপাইতে পারি। তার বক্তব্যের মূল ব্যাখ্যাটা কিন্তু এটাই আসে। তার মানে তিনি তার বক্তব্য দেওয়ার আগে এটাও বলেন না যে আমাদের নেত্রী যেন সৃষ্টিকর্তা তাকে সুস্থতা দান করেন, যেটা আমি বললাম আমার বক্তব্যে। তার সংবাদ সম্মেলনে কিন্তু এ কথাটাও তিনি বলেন নাই। তার মাথার মধ্যেই আছে রাজনীতি, তিনি যেন মারা যান এবং এই সরকারকে সে মারা যাওয়ার দায়টা কিভাবে চাপাতে হবে এইগুলো। এবং বিষয়টা হলো যে পৃথিবীর এমন কোন সরকার নাই যে এই রকম নির্বাহী আদেশে আইন কানুনের ঊর্ধ্বে এই ধরনের একজন সাজাপ্রাপ্ত আসামিকে এই ধরনের, এবং শুধু তাই না, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়টা হলো যে দেখুন খালেদা জিয়া সরাসরি কিন্তু তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করতে চায়, অথবা আমাকে একটু ঘরে থাকার সুযোগ দেওয়া হোক, অথবা আমাকে একটু ভালো সুযোগ দেওয়া হোক, তিনি কিন্তু নিজে চান নাই। তিনি কিন্তু নিজে দরখাস্ত করেন নাই, তার ছেলেও কিন্তু করেন নাই। কে? তার পরিবারের পক্ষ থেকে। দেখুন তার পরিবারের পক্ষ থেকে আবেদন করার ফলেও আমাদের নেত্রী কতটুকু মহানুভবতা দেখিয়ে একটা মানুষকে, যে একজন বয়োবৃদ্ধ প্রাক্তন প্রধানমন্ত্রী, একটা দলের নেত্রী, তাকে এই কাজটুকু করেছেন। এখন আমি যদি প্রশ্ন করি, আপনি না চাইতেই যা পেয়েছেন, কেন আপনার এই ক্ষমাটা চাওয়া, আপনি একটু ক্ষমা চাইলেই তো হয়। যে জাতির কাছে ভুল কার না হয়? ভুল প্রত্যেকটা মানুষের হয়, প্রত্যেকটা সরকারের হয়, প্রত্যেকটা সরকার প্রধানের হয়, প্রতিটা মন্ত্রীর হয়। কেন তিনি কি ভুল ত্রুটির ঊর্ধ্বে? তিনি কি জীবনে কখনো ভুল করেন নাই? তিনি সবই ঠিক করেছেন। তিনি তো ক্ষমাও চাইতে পারতেন। আজাদ ভাই, কিন্তু খালেদা জিয়ার কোন ভুলের কারণে আপনি ক্ষমা চাইতে বলতেছেন? তিনি যে ওই যে ভুলে যে তিনি যেটার জন্য সাজাপ্রাপ্ত, তো এবং তার বিরুদ্ধে আরো কেস আছে, তো তিনি ইচ্ছা করলে তো জাতির কাছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে পারতেন। এমনকি তিনি নিজে কিন্তু সুবিধা নিচ্ছেন ঠিকই, দেখুন পরস্পর তিনি সুবিধাগুলো কিন্তু ঠিকই নিচ্ছেন, কিন্তু তিনি নিজে আবেদন করেন না, নিজে সরকারের কাছে কোনো প্রেয়ার দেন না যে আমি এইটা চাই, আমাকে এটা করা হোক, অথবা নিজেও তো দেখা করতে পারতেন, নিজেও তো একটু বলতে পারতেন, নিজেও তো একটা বিবৃতি দিতে পারতেন। এই 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 সংস্কৃতিটা গড়ে তুললে তিনি ছোট হতেন না, এই রাজনৈতিক সংস্কৃতিটা। যে কিন্তু তার মধ্যে কতটুকু প্রতিহিংসা লক্ষ্য করেন, যে আমি সুবিধা নেব, কিন্তু আমি নেত্রীর কাছে কি সরকারের কাছে আমি আবেদন করব না, আমি যাব না, আমি ছোট হব না। তো এখানে বিষয়টা হলো যে এটা দুর্বল নেত্রী। আজাদ ভাই, খালেদা জিয়া কি কোন ধরনের সুবিধা, আপনি বলছেন উনি সুবিধা নিচ্ছেন কিন্তু উনি ক্ষমা চাচ্ছেন না বা নিজে যাচ্ছেন না, তো উনি নিজে যেহেতু যাচ্ছেন না, তাহলে কি ধরনের সুবিধা ওনাকে দেওয়া হচ্ছে? বা উনি তো বলেন সুবিধা, ধরুন তিনি তো থাকার কথা জেলে, হ্যাঁ জেলে থাকার কথা, কিন্তু সেই জেল থেকে তিনি যেন পারিবারিক বাড়িতে থাকতে পারেন, বাড়িতে থেকে পারিবারিক সুবিধা এবং নাগরিক যে সমস্ত সাধারণ নাগরিক যেভাবে সুবিধা পাচ্ছেন, তিনি সব সুবিধা ভোগ করছেন। তার দলীয় নেতা নেত্রীরা দেখা করতেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডও করতেছেন। এই পৃথিবীর কেউ আছে, কোন প্রধানমন্ত্রী, কোন সরকার যে কোন জেলে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে এই ধরনের সুযোগ দিয়েছেন? কোন রাজনৈতিক এই ধরনের ব্যক্তিকে সুযোগ দিয়েছেন? এটা একেবারে মিথ্যা কথা বললেন যে রাজনৈতিক সুযোগ সুবিধা নিচ্ছে। আমরা ওখানে লিমিটেড লোক ঢুকতে পারে, এবং কোন আমরা সাধারণ যারা আছি, ছোট রাজনীতি করি, এরা ঢুকতে পারি না, দেখা করতে পারি না। এবং আপনি বারবার বলতেছেন যে উনি সাজাপ্রাপ্ত,
এখানে দেখেন উনার সাজায় স্পষ্টভাবে লেখা আছে, আপনি ভালোভাবে পড়েন, যে উনি তসরুপ করে নাই, আত্মসাৎ করে নাই, কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা নেওয়ার কারণে দুর্নীতি হয়েছে। ঠিক আছে, এখন আপনাদেরকে দেখা করতে দেয় না তারেক রহমান? আরে আপনি ভাই ওখানে ডিজিএফআই থাকে, এনএসআই থাকে, এসবি থাকে, কি বলেন না বলেন? আপনাদের ওখানে ডিজিএফআই থাকে, ওখানে ডিজিএফআই থাকে। নেতা, আপনাদের বড় বড় নেতারা দেখা করতে সুবিধার মধ্যে পড়ে না, সব থাকে। দেখা করার কোনো বিধিনিষেধ নাই, দেখা করার কোনো বিধিনিষেধ নাই। আপনাদের বড় বড় নেতারা দেখা করতে গেলে আগে বলতে হবে সুবিধার মধ্যে পড়ে না, বলেন। যারা আছে ওখানে তাদেরকে বলতে হবে আগে, দেখা করতে গেলে দেখা করতে চাইলেই হবে না। এখন আপনি এত সুন্দর করে নিচ্ছে, আমি বললাম তিনি হয়তো আপনাদের মতো যে কথাগুলো বললেন অন্য লেভেলে, আপনি বললেন যে উনি আবেদন করে নাই, উনি এইটা করে নাই, তাহলে আপনি দিচ্ছেন কেন? আপনাকে দিতে বলছি, আরেকজনের আবেদনে দিবেন কেন? পারিবারিক ভাবে তার পরিবার তার কাছে গেছে, নেত্রীর কাছে। আপনি একটু আগে বললেন উনি করে নাই, ওনার ছেলে করে নাই, কত হিংসা প্রতিহিংসা, তাহলে আপনার দরকার কি? পরিবারের ওনার বোনের ছেলে দিলে আপনার দরকার কি? আপনি বাদ দেন নাই কেন? এটা মহানুভবতা, এটা মহানুভবতা। কিন্তু তিনি তো বলেন নাই যে আমি বাড়িতে থাকবো না, আমি জেলে থাকবো। আপনি ভোট চুরি করে ক্ষমতায় থাকা, ওই আওয়ামী লীগকে ভারতকে উল্লঙ্ঘন করে দেওয়া, এইগুলো বলেন না ভাই। আচ্ছা, আপনার যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে শোনেন, আপনি সংক্ষেপ করেন, আপনি বলতে রাজনীতি করতে পারেন, এটা নিয়ে রাজনীতি করার সুযোগই নেই। মিথ্যাচার করেছেন, সুবিধা নিচ্ছেন না বলেন, মিথ্যাচার করেছেন, শুরুটা করেছেন, সুবিধা নিচ্ছেন না। বড় বড় নেতারা কি দেখা করতে মানুষের ক্ষেত্রে একটা ব্যবহার করতে পারেন। আমার কথাটা আপনি যদি অত বলেন তাহলে তো আমার তো কথা বলাই হবে না। এখন বিষয়টা হলো যে তার হয়তো আপনি দেখা করেন নাই, কিন্তু আপনার বড় বড় নেতারা কে বাদ আছে যে তিনি যা দেখা করতেছেন না? সবাই দেখা করতেছেন, আবার বলতেছেন তিনি কি কখনো বলেছেন যে না আমি জেলে আছি, জেলেই থাকবো, আমি বাড়িতে যাব না? তিনি কখনো বলেছেন? তো সুবিধাটা তো আপনি নিচ্ছেন, সমগ্র সুবিধা নিচ্ছেন, সমগ্র সবকিছু নিচ্ছেন, কিন্তু দেখুন কি হিংসাটা দেখেন, নিজে কখনো আবেদন করেন না, কি হিংসাটা দেখেন, নিজে কখনো ক্ষমাও চান না। ভাই আদালত তো তাকে সাজা দিছে, ধরলাম না বিতর্কিত, হ্যাঁ ধরলাম না বিতর্কিত। কোন রাজনীতিবিদদের বিরুদ্ধে সাজা দিলে পৃথিবীতে এমন কোন দেশেই যে কোনো রাজনীতিবিদদের কোন প্রকার সাজা হলে সেটা কোনো না কোনো বিতর্ক থাকেই। তো এখন বিষয়ে তিনি তো আদালত দ্বারা সাজাপ্রাপ্ত, তিনি তো নির্বাহী আদেশে কোনো জেলে ছিলেন না, তিনি আদালত দ্বারা, সে কেসের মেরিট ডিমেরিট কি আছে সেটা আলাদা ব্যাপার, সবকিছু মিলেই তো তিনি আইনের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে তিনি সাজাপ্রাপ্ত। সেই ব্যক্তিকে আমাদের প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন, তিনি নিজে আবেদন না করায় তার পরিবার দেখা করাতেই যে ঠিক আছে যাক বাড়িতে থেকে চিকিৎসা করুক, বাড়িতে থেকে তিনি সুবিধা নিক, রাজনৈতিক নেতারাও দেখা করতেছে, কেউ বাধা দিচ্ছে না। ভাই এই কাজটা পৃথিবীতে কে করে বলেন? আর আপনারা কি করেন? আপনার দলের নেতারা একটু হলেই তার জন্য দোয়া চাও, পরিবর্তে কিছু হইলেই সরকার দায়ী হবে, কিছু হইলেই সরকারকে বুঝে দিতে হবে। তার মানে তারা চায় যে খালেদা জিয়ার মৃত্যু হোক এবং খালেদা জিয়া সুস্থ হোক, তিনি ভালো থাকুক। ভাই আপনারা দলীয় ভাবে কয়বার ঘোষণা করেছেন যে তার জন্য সারা দেশে দোয়া দিবস হোক, তার জন্য মোনাজাত দিবস হোক, কয়বার ঘোষণা করেছেন? আপনি ইসলামিক সৃষ্টিকর্তা একবার আল্লাহ বলতে পারেন না। আমরা বহুতবার দোয়া করেছি, আমরা এলাকায় নিজ এলাকায় গিয়ে দোয়া করেছি। কয়দিন কর্মসূচি ঘোষণা করেছেন?